যদি আপনি মেন পাওয়ারের জন্য জমা দিয়ে থাকেন, এখন পর্যন্ত মেন পাওয়ার হয়নি, তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। কারণ হলো আজকে আমি এক কথা বলবো যাদের মেন পাওয়ার মূলত আটকে আছে, অনেক দেরি লাগতেছে, সময় লাগতেছে। কেন লাগতেছে, কেন মেন পাওয়ার হচ্ছে না, কেন আপনার মেন পাওয়ারটি দেরি হইতেছে, এই বিষয়টি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। শুধুমাত্র একটি বা দুইটি কারণে আপনার বর্তমানে মেন পাওয়ার হচ্ছে না বা পাচ্ছেন না। এই কারণগুলো কি সেগুলো টোটালি আপনাদেরকে যখন বিস্তারিত জানাবো বা দেখাবো, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রথম যে কারণটি সেটি হলো চেম্বার অফ কমার্স। তো অনেকেই নাম শুনছেন যে চেম্বার অফ কমার্স, মূলত এইটা কি, এটা কিন্তু আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার মেন পাওয়ারটি হচ্ছে না, আটকে আছে। চেম্বার অফ কমার্স হলো আপনাকে যে স্পন্সর করে নিয়ে যাবে, অর্থাৎ সৌদি আরবে যে আনবে, আপনাকে স্পন্সর করে, সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের একটি অঙ্গীকারনামা, যে এখানে এনে আপনাকে বসিয়ে রাখবে না, ঠিক মতো বেতন দিবে, থাকা খানার সুব্যবস্থা করা হবে, চাকরির নিশ্চয়তা প্রদান করবে। অর্থাৎ আপনি যে এখানে চাকরি করতে আসবেন সেটার নিশ্চয়তা প্রদান করার যে একটা পেপার বা তার যে একটা সারা, সেটা হলো চেম্বার অফ কমার্স। এই পেপারটা আপনাকে দিতে হবে। তো কাদের ক্ষেত্রে লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে না, সেটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন যাদের ইনচার্জে 5টির কম ভিসা আছে, তাদের ক্ষেত্রে চেম্বার অফ কমার্স লাগবে না, তাদের ক্ষেত্রে কিন্তু মেন পাওয়ার হয়ে যাচ্ছে। আপনারটা হচ্ছে না, কারণ হলো আপনার ইনচার্জে 5টির বেশি ভিসা আছে, সেক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্স লাগবে, যেটাকে আমরা গ্রুপ ভিসা বলি বা বড় ধরনের মহাসাসা বলে থাকি। তো এই ধরনের যাদের ভিসা আছে সেক্ষেত্রে চেম্বার অফ কমার্স লাগবে। এটা সাধারণত আপনি সংগ্রহ করতে পারবেন না, আপনার যে এজেন্সি আছে তার মাধ্যমে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আপনার যে বিএমইটি বা আপনার মেন পাওয়ার কর্তৃপক্ষ, তাদের কাছে এই পেপারটা জমা দিতে হবে। যদি এই পেপারটি জমা দেন, তাহলে কিন্তু আপনার মেন পাওয়ারটি হয়ে যাবে। মূলত আপনার মেন পাওয়ারটা সবচেয়ে বড় যেই কারণটা যেখানে আটকে আছে, মূলত এই জন্যই কিন্তু আপনার মেন পাওয়ারটা আটকে আছে প্রায় 100-র মধ্যে 95 জন লোকের। যাদের হচ্ছে না আমি তাদের কথা বলছি, যদি আপনি চেম্বার অফ কমার্স এই পেপারটা দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার মেন পাওয়ার বা বিএমইটি হয়ে যাবে। এবং এখন বলবো যে দ্বিতীয় কারণ সেটা, সেটা হলো আপনার যে প্রতিষ্ঠান বা আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তাদের কিছুটা গাফিলতি আছে, যার কারণে মাত্র 5% লোকের মেন পাওয়ার আটকে আছে। তারা সঠিকভাবে আপনার ফর্মটা বিএমইটি কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি, অথবা তাদের যে ফি আছে সেটা প্রদান করেনি, বা যথাযথভাবে আবেদন করেনি। এই যে যথাযথভাবে আবেদন না করার জন্য যে অর্থ আছে সেটা সঠিকভাবে পরিশোধ না করার জন্য মূলত আপনার 5% লোকের আটকে আছে। তো বুঝতেই পারছেন, এই মূলত এই দুইটি কারণে আপনার মেন পাওয়ার বর্তমানে হচ্ছে না বা পাচ্ছেন না। তো যাদের হচ্ছে তাদের কিন্তু এই সমস্যাগুলো নাই, যাদের হচ্ছে না তারা মনে রাখবেন ইনচার্জে 5টার বেশি বিষয় আছে, অথবা এই আপনার কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি আছে, যার কারণে আপনার চেম্বার অফ কমার্স না দেওয়ার কারণে, অথবা তারা সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে আপনার যে মেন পাওয়ার সেটি আটকে আছে। তো এখন যেটা করার সেটা হলো আপনি সর্বপ্রথম জানতে হবে যে আপনার ইনচার্জে কয়টি বিষয় আছে। যদি দেখেন যে 5টির বেশি বিষয় আছে, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার এজেন্সি বা কোম্পানিকে বলে চেম্বার অফ কমার্সের ব্যবস্থা করবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে চেম্বার অফ কমার্স সব প্রতিষ্ঠান কিন্তু দিতে পারে না। যেমন যে ইনচার্জ তো তুলছেন, তারা যদি সঠিক ইনচার্জ না হয়ে থাকে, ধরুন যে 2 জায়গা 3 জায়গা থেকে কিনে তারপরে বিষয়গুলো বিক্রি করছে, তাহলে কিন্তু তারা আপনাকে চেম্বার অফ কমার্স দিতে পারবে না। আর যদি সঠিক ইনচার্জ হয়ে থাকে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু তারা চেম্বার অফ কমার্স আপনাকে দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনি চেম্বার অফ কমার্স পাবেন। তো অনেকেরই যেটা আছে সেটা হলো আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান অনেকবার এই বিষয়টা উঠানোর পরে কিনে বিক্রি করে, কিনে বিক্রি করে, এইভাবে কিন্তু বাংলাদেশ পর্যন্ত চলে আসে। সেক্ষেত্রে কিন্তু চেম্বার অফ কমার্স দেওয়া যায় না, পরবর্তীতে আপনি এই যে বিএমইটি বা মেন পাওয়ার সেটা কিন্তু পাচ্ছেন না। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।